ভাগ্যই কাউকে ভিখারি করতে পারে, আবার ভাগ্যই কাউকে ধনী করতে পারে। তো এই যে ভাগ্যের ব্যাপারটা, তো আমি সর্বপ্রথম গীতা থেকে একটি উদাহরণ নেব। দেখো যে গীতায় কুরুক্ষেত্রে দুই দলের যুদ্ধ চলে। কার কার? কৌরব দলের এবং পাণ্ডব দলের। যেখানে অনেক মানুষের জীবন কি হয়, ত্যাগ করতে হয়, অনেক মানুষকে জীবন ত্যাগ করতে হয়। তো সেখানে ছিল, কে ছিল? অভিমন্যুও ছিল। অভিমন্যু কার পুত্র? অর্জুনের পুত্র। তাহলে অভিমন্যু যে অর্জুনের পুত্র, তাকেও কিন্তু সেই যুদ্ধে জীবন ত্যাগ করতে হয়েছিল কম বয়সে। এবং কি, তাহলে দেখো এই যে যুদ্ধটা হয়েছিল, এত লোকের যে প্রাণ ত্যাগ হলো, এটা কিন্তু ভাগ্যের কারণেই হয়েছে। এইটুকু পর্যন্ত, মানে এই যুদ্ধ ক্ষেত্রে যাদের প্রাণ ত্যাগ হয়েছে তাদের ভাগ্য কিন্তু নির্ধারিত ছিল যে এই যুদ্ধে তাদের প্রাণ ত্যাগ হবে। যেমন অভিমন্যুকেও এই যুদ্ধে তার প্রাণ ত্যাগ করতে হয়েছিল, এবং কি খুব কম বয়সে। দেখো যুদ্ধটা হয়েছিল দুই দলের ক্ষেত্রে, একটা হচ্ছে কৌরব দল আর একটা হচ্ছে পাণ্ডব দল। যে পাণ্ডব দলের যে সেনা দলটা ছিল, এবং পাণ্ডব দল তার নিজের বংশধরদের সঙ্গেই তিনি যুদ্ধ করেছিলেন। তার যে বংশধররা ছিল কৌরবরা, তার তো জেঠুর বংশ, সেটা তার জেঠা মশাই কৌরব, তাই তো। এবং কি তার মধ্যে ভালো মানুষেরা ছিল, ভীষম পিতা ছিল, আরো ভালো ভালো মানুষ ছিল, তার গুরুরা ছিল সেখানে, তাদেরকেও নিহত হতে হয়েছিল সেই যুদ্ধে। এবং কি তারা কার বিরুদ্ধে ছিল? অর্জুনের বিরুদ্ধে ছিল। কাদের তরফ থেকে? কাদের তরফ থেকে তারা ছিল যুদ্ধে? কৌরব দলের থেকে। কৌরব দল, যুধিষ্ঠির দল থেকে, যুধিষ্ঠির কৌরব দল থেকে তারা ছিল, এবং তাদেরকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল এই যুদ্ধক্ষেত্রে। তাহলে এটা কি? শ্রীকৃষ্ণ বলেছেন এটা হচ্ছে ভাগ্যের কারণেই এমনটা ঘটেছে। ভাগ্যের কারণেই অর্জুনকে নিজের হাতে তার ধনুবিদ্যা শিক্ষা গুরুকে হত্যা করতে হয়েছিল। তারপরে আরো তার যে গুরু ছিল, এবং কি অভিমন্যু, তার শ্বশুর মশাই, কার? কার? অর্জুনের, তাকে এই যুদ্ধে, মানে তাদেরকে এই যুদ্ধে পরাস্ত হতে হয়েছিল, মানে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। এবার হচ্ছে দেখি যে অনেক মানুষ কিন্তু এই তার ভাগ্যে যে জিনিসটা নাই, তাও কিন্তু সে প্রায় চেষ্টা করেই চলে, করেই চলে, করেই চলে সেটাকে ভাগ্য পরিবর্তন করে। যেমন রথের চাকা বলতে গেলে একটি ভাগ্য। অনেক মানুষের ভাগ্যে নাই যেটা, তবুও তিনি ভাগ্যের রথের চাকাটা ঘোরানোর চেষ্টা করেই চলে, করেই চলে, করেই চলে। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ সফল হয়েও যায়, আর কেউ সফল হতে পারে না। তো যারা সফল হতে পারে না, এতে তো কোনো হতাশ হওয়ার, চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। কারণ সেখান থেকে তো কিছু বিদ্যা সে উপার্জন করতে পেরেছেন, সেখান থেকে কিছু জ্ঞান উপার্জন করতে পেরেছেন, সেই জ্ঞান দ্বারা তিনি অনেক শিক্ষা লাভ করেছেন, তাই তো, জ্ঞানবান হয়ে উঠেছেন। তাহলে সেই জ্ঞান কাজে লাগিয়ে সে একটা, মানে ভালো কর্মদক্ষে কাজে সে নিযুক্ত হতে পারবে, এবং সেখান থেকে সে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই তো। কারণ দেখো আমি একটি ছেলের উদাহরণ দিয়ে বলছি। একটা ছেলে কিন্তু প্রচুর পরিশ্রমী, প্রচুর পরিশ্রমী, প্রচুর পরিশ্রম করে সে চাকরি পাওয়ার জন্যে। ডিফেন্সে অনেকবার তিনি সিলেক্ট হয়েই যায়, হয়েই যায়, কিন্তু কিছু খুঁটিনাটির কারণে সে সে লাইন থেকে বাদ। লাইনে সব কিছুতেই সে সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো একটা খামতি তিনি আবার মেডিকেলে যেয়ে ধরা পড়ছেন। তাহলে কি বলবো একে? ভাগ্য তার সাথ দিয়েও সাথ দিচ্ছে না। এতবার ছেলেটা সফল হয়ে যাওয়ার একটুখানি ভুল ত্রুটির কারণে তিনি ব্যর্থ হয়ে আসছেন, তার চাকরিটা হাত থেকে চলে যাচ্ছে। তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন তার ভাগ্যের চাকা ঘোরানো, কিন্তু তিনি ব্যর্থ। কি করবেন? এখনো সেই ছেলেটা ট্রাই করে চলেছেন। এখন তার যে ডিফেন্সে যাচ্ছিলেন, সে ডিফেন্সের তো বয়স তার পেরিয়ে গেছে, এখন অন্যান্য লাইনের চেষ্টা করছেন তিনি। কারণ তার মধ্যে অভিজ্ঞতা আছে, সেন্স আছে, জ্ঞান আছে, তিনি অনেক সেই লাইনের জ্ঞান অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। তাহলে তিনি তো কিছু অর্জন করেছেন। তারপরে আমি একটি ইউটিউবারের ব্যাপারে আলোচনা করি, চলো।
ধানবাদ জেলা থেকে, ঝাড়খণ্ডের, যার নাম হচ্ছে মনোজ দে। মনোজ দে 13, 14, 15 সালে, 2015 সাল, 13 সালের, এই 14 সালের এগুলোতে প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে আজ তিনি একটি বড় ইউটিউবার, মান্য ইউটিউবার, শ্রদ্ধেয় ইউটিউবার, বড় ইউটিউবার, পরিচিত ইউটিউবার, ফেমাস ইউটিউবার, ধানবাদ জেলা থেকে, যার নাম হচ্ছে মনোজ দে। কিন্তু 13, 14 সালে সে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, মানুষ তাকে অনেক টানা দিয়েছে, অনেক কথা শুনিয়েছে। তিনি ভিডিও করতেন একটি ছোট, মানে সিঁড়ির যে একটা কোণা থাকে সেইখানে, এবং তিনি বাইরে যেও মাঝে মাঝে ভিডিও করতেন। এটা নিয়ে মানুষ অনেক হাসাহাসি করতো, অনেক কথা শুনিয়েছে। কিন্তু তার যে জ্ঞান, তার যে শিক্ষা, শিখতে 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 তার তো নলেজ, জ্ঞান অর্জন, দক্ষ হতে হতে তিনি তো একজন দক্ষ হয়ে উঠেছেন। সেই শিক্ষাগুলি এখন তার কি করছেন, সহায়তা করছেন, তাকে সাহায্য করছেন। এই যে তিনি একটি পরিচিত বানিয়ে ফেলেছেন মানুষের কাছে, এইটা শুধুমাত্র তার পরিশ্রমের দ্বারাই হয়েছে, তাই তো? তার মানে, এবং কি তিনি 14, 15 সালে বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেখান থেকে তিনি ব্যর্থ। তাহলে কি বলতে পারি, দেখো, তিনি যদি সার্ভিসে চলে যেতেন, আজ যা আছে তার কাছে, সার্ভিসে তিনি এত কোনোদিন এতটা পেত না যতটা তার কাছে এখন আছে বর্তমানে। এখন তার যা ইনকাম মান্থলি, সেটা সার্ভিসের থেকে বহু গুণ বলতে গেলে। তো দেখো ভাগ্য কেমন, যে কোথা থেকে কোথা পর্যন্ত মানুষকে নিয়ে চলে যাচ্ছে। ভাগ্য কোনো রিচ মানুষকে, ধনী ব্যক্তিকে গরিবে পরিণত করছে, আবার কোনো গরিবকে ধনীতে পরিণত করছে, তাই তো? এবার দেখো যে শিক্ষার ব্যাপারটা, মানুষ শিক্ষা যদি অর্জন করে, তাহলে শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, এটা তার বন্ধুর কাজ করতে পারে, সব থেকে বড় বন্ধুর কাজ করতে পারে। কারণ দেখো যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহায়তা যে করবে সব সময়, এটা ভাবা কিন্তু খুব বোকামির কাজ হবে। যেটাকে তুমি একমাত্র বন্ধু ভাবতে পারো, সেটা হচ্ছে বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, নলেজ। এটাই হচ্ছে সব থেকে বড় বন্ধু। কারণ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে পারে, বা ছেড়ে চলেও যাবে, বা ছেড়ে দেবে। তারপরে ধন সম্পত্তি, টাকা পয়সা, এগুলোর কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, চুরি হতে পারে, মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের ভাগ নিতে পারে, ভাগ চাইতে পারে, ধার দেনা চাইতে পারে। কিন্তু একটা জিনিসের ধার দেনা চাইতে পারবে না, চুরি করে নিতে পারবে না, তোমার থেকে কেড়ে নিতে পারবে না, তারপরে এর ভাগও চাইতে পারবে না, যেটা হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা। তাহলে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা সব থেকে বড়। যদি আমরা সবকিছু, মানে ভুলে তো আর যেতে পারি না, সবকিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই প্রয়োজন আছে জীবনে, সবই প্রয়োজন আছে, তাই তো? কিন্তু বিদ্যা সবার উপরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে জ্ঞান অর্জন করেছেন মানুষ দে, বলতে গেলে এ বড় ইউটিউবার, এই জ্ঞানই তার এখন কাজে লাগছে, প্রচুর বন্ধুর কাজ করছে। এই জ্ঞান ব্যবহার করেই তিনি আজ কোটিপতি, তাই তো? ব্যাপারটা দেখো না, আমাদের ব্যাপারটাই দেখি, যে আমি হচ্ছে একজন, মানে একজন ছাত্র, এবং টিউশনি পড়াই এক্ষেত্রে দেখি যে অনেক ছাত্র আসে, আবার পড়ে, আবার ছেড়ে দেয়, আবার কয়েক মাস পরে আসে, এবং কেউ কেউ একেবারেই ছেড়ে দেয়, অন্য মাস্টারের কাছে যায়। এই যে তোমার যে শিক্ষাটা শিখছো, জ্ঞান যে তুমি অর্জন করছো, এটাই হচ্ছে তোমার সব থেকে বড় জ্ঞান। এই যে তোমার কাছে জ্ঞান, নলেজ যদি না থাকে, অভিজ্ঞতা না থাকে, বিদ্যা না থাকে, তাহলে তুমি তো আর মানুষকে বিদ্যা শেয়ার করতে পারবে না, তাই তো? বিদ্যা তো শেয়ার করতে পারবে না। তোমার থেকে যে ছেলেটা চলে গেল, সে কি নিয়ে গেল তোমার থেকে? সে তোমার থেকে জ্ঞান অর্জন করে কিছুটা বিদ্যা শিখে তিনি শিক্ষিত হয়ে গেলেন তোমার থেকে, কিন্তু তোমার যে শিক্ষা শেয়ার হলো তার মধ্যে, এতে তোমার তো আর কোনো কিছু কমে গেল না, তোমার থেকে তো আর সে বিদ্যাটা কেড়ে নিতে পারলো না, ও তোমার থেকে কিছু
বিদ্যা তিনি অর্জন করলেন শিক্ষার মধ্যে দিয়ে, তাই তো? তাহলে বিদ্যা কোনো সময় হরণ করা যায় না। তাহলে বিদ্যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধু বান্ধব থেকেও জগতে সব কিছুরই প্রয়োজন আছে। তো ব্যাপারটা হচ্ছে ভাগ্যের ব্যাপারটা। এবার দেখো যে কুরুক্ষেত্রে যে এত মানুষের মৃত্যু ঘটলো, এটা সব ভাগ্যের জন্যই হয়েছে। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন এটা তাদের ভাগ্য নির্ধারণ করা ছিল। তাহলে দেখো যে আমাদের ভাগ্য নির্ধারণ হয় কখন? যখন আমরা গর্ভে থাকি, গর্ভ ধারণ করে আমাদের মানে মাতারা, মানে আমাদের মারা যখন গর্ভে ধারণ করেছিলেন, তখনই কিন্তু আমাদের মানে বলতে গেলে যে ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, কতদিন বাঁচবো। এবং আমরা যে জন্মগ্রহণ করেছি, যে কোন পরিবারে কে জন্মাবে, সেটাও কিন্তু নির্ধারণ আগে থেকে হয়ে যায়, তাই তো? কেউ উচ্চ বংশে জন্মগ্রহণ করেন, কেউ নিচু বংশে জন্মগ্রহণ করেন, তাই তো? তারপরে কেউ অর্থবান হয়ে উঠবে, কি কোন মানুষ গরিবে জীবনযাপন করবে, এগুলো কিন্তু আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে ভাগ্যের দ্বারা, তাই তো? তারপরে হচ্ছে এই কোন মানুষ কতদিন বাঁচবে, কখন মারা যাবে, এগুলো সব কিন্তু আগে থেকে নির্ধারণ হয়ে গেছে ভাগ্যের দ্বারাই। তাহলে ভাগ্যই একজন মানুষকে ভিখারি থেকে ধনীতে পরিণত করতে পারে, আর একজন ধনী মানুষকে ভিখারিতে পরিণত করতে পারে, তাই না? তো আজকের আলোচনায় এটাই। সো আরো নেক্সট ভিডিওগুলিতে আমরা অনেক বিষয়ে আলোচনা করব। যদি আলোচনাগুলি ভালো লাগে, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের অল নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন, এবং ভিডিওগুলি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং একটি লাইক করবেন অবশ্য। লাইক করলে কিন্তু ভিডিওর রিচ বাড়ে, ভিডিওগুলি মানুষের কাছে পৌঁছায়। সো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।